ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই পৃথিবীতে চারজন বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। দুইজন ছিল ইমানদার আর দুইজন ছিল বেঈমানদার। দুইজন ছিল ইমানদার, দুইজন ছিলেন বেঈমানদার। বাবারা আমার, প্রথম যে দুইজন ইমানদার ছিলেন তার মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা তখ্ত ছিল বাজান। এই তখ্তর উপর দিয়ে তিনি तमाम পৃথিবী ভ্রমণ করে আসতেন। শুধু তাই নয়, ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তখ্তের উপরে যখন তিনি উঠে বসতেন, এই তখ্তটা এই সারা পৃথিবী ভ্রমণ করে আসতে মোটে 12 ঘন্টা সময় লাগতো, যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানের দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, বাদশাহিত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই গোটা জগতের রব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে জানায় দেন, আমি যাকে রাজত্ব দেই, আমি ইচ্ছা করলে আবার রাজত্ব তার থেকে আবার ছিনাই নিতে পারি। আমি কাউকে ইজ্জতদার বানাইতে পারি, আবার কাউকে আমি বেইজ্জতি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মান দিতেও পারে, আবার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনাই নিতে পারে। আমার বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন तमाम পৃথিবীর বাদশা। तमाम পৃথিবীর বাদশাহিত্ব করেছে, এমন কিছু মাটি বাকি নাই যে মাটির রাজত্ব তারা করে নাই। এমন কোন ইঞ্চি মাটি বাকি নাই যে ইঞ্চির মাটি এই রাজত্ব তিনারা করেন নাই। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি বাদশাহিত্ব হিসাবে আল্লাহ তিনাকে পাঠিয়েছিলেন, তিনি ছিলেন বাদশাহ জুলকারনাইন। তিনি ছিলেন तमाम পৃথিবীর বাদশাহ। तमाम পৃথিবীর বাদশা ছিলেন তিনি। তিনার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা নিয়ে তিনি तमाम পৃথিবী ভ্রমণ করেছে মোটে 2 বার। আর এই ঘোড়াটা এক একটা কদমে 12,000 কিলোমিটার এই ঘোড়াটা যেতে পারতো। বাজান, বাদশা জুলকারনাইন সারা পৃথিবী ভ্রমণ করেছেন এই ঘোড়া নিয়ে মোটে 2 বার। বাবা, বেঈমানদের মধ্যে 2 জন যে বাদশা ছিল, প্রথম নম্বরে বাদশা নমরুদ तमाम পৃথিবীর বাদশাহিত্ব পালন করেছেন। আর দ্বিতীয় নম্বরে যিনি বাদশাহিত্ব পালন করেছেন তিনি হলেন ওই বাজান বাবারি আমার, ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাদশা নমরুদ সারা পৃথিবীর বাদশাহিত্ব পালন করলেন। এরপরে দ্বিতীয় নম্বরে যিনি বাদশা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, তিনি হলেন বাদশা বখতে নসর। তিনি तमाम পৃথিবীর
এরকম বাদশাহিত্ব তিনি পালন করেছেন। কিন্তু তারা আজ এই জমিনের মধ্যে টিকে নাই, তারা দুনিয়ার থেকে বাজার বিদায় হয়ে গেছে। এই জন্য আমরা এই দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারবো না। আমরা এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকতে পারবো না। যেহেতু থাকতে পারবো না, তবে আমরা ওই সেই পরকালের কথা চিন্তা করে আমরা যেন আমরা এই পরকালকে যেন আমরা না হারাই। দুনিয়ার আর এই বাদশাহিত্ব পেতে আমরা সবকিছু আমরা অন্বেষণ করতে গিয়ে যেন আমাদের পরকাল না হারিয়ে যায়, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের অন্তরে সেই ফিলিংস আমাদের জাগ্রত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলের মা ও বোনেরা, আপনারা অবশ্যই আপনারা আসেন, গভীর মনোযোগ, আপনাদের বিষয়ে ইনশাআল্লাহ কথা হবে। আপনারা যার যার জায়গাটা আপনারা সেই বসে পড়ুন। সামনের ভাইরা আমার, বাবাজিরা, আপনারা একটু চাপে চাপে বসেন। অনেক লোকের সমাগম, এত লোকের ভিড়ে আসলে খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা একটু চেপে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা সকলেই আমরা পরকালের কথা চিন্তা করে আমরা দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমাদের জীবনের সবকিছু বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সম্মানিত হাজিরিন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু একটা বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। তার জীবদ্দশায় তিনি একটা বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। যে পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন तमाम পৃথিবীর বাদশা। তো একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জিনদেরকে অর্ডার করলো, তোমরা ওই গহীন সমুদ্র তলদেশ থেকে ওই হীরা, মণিমুক্তা, জবরত এরকম সুন্দর সুন্দর পাথর নিয়ে আসো, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসা মসজিদের কাজ উনি নিলেন এবং উনি কাজ শুরু করলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, জিনেরা তোমরা যাও যাও যাও, গহীন সমুদ্র তলদেশ থেকে তোমরা হীরা, জবরত, মণিমুক্তার মতো পাথরগুলো নিয়ে আসো, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন এমন একজন পয়গম্বর, তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, উনি বাতাসের কাছ থেকে পহরা আদায় করতেন। জিন যত ছিল, ভূত যাহা কিছু ছিল, পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনারা মনিব হিসাবে মানত। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার যখন করেছিলেন, অর্ডার যখন করলেন, জিনেরা গহীন সমুদ্র তলদেশ থেকে পাথরগুলি নিয়ে আসতে লাগলো। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুন্দর সুন্দর পাথর দিয়ে এক একটা পাথরের উপর করে গাঁথুনির কাজ শুরু করতে লাগলেন। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথুনির কাজ জিনদেরকে শুরু করে দিলেন। জিনেরা কাজ করতেছিলেন। এমন তো অবস্থায় পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছেন বাইতুল আকসা মসজিদের নির্মাণ কাজ সুন্দর হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বলে, সুলাইমান তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর
সময় কিন্তু তোমার কাছে গেছে সুলাইমান। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, এখন যদি আমার মন হয় বাইতুল আকসা মসজিদের কাজ নির্মাণ হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা দুনিয়ার কোনো বান্দা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে বাদান। এই জন্য যত বড়ই প্রেসিডেন্ট হোক না কেন, যত বড়ই বাচ্চা হোক না কেন, সময় যখন বানায়া যায় এই পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ থেকে তোমরা বাঁচার জন্য দেশ বিদেশে চলো, তোমরা বিভিন্ন জায়গায় তোমরা এই সুস্থ হওয়ার জন্য দেশ বিদেশে যাচ্ছ, কিন্তু তোমরা মনে রাখবে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে তখন আর দুনিয়ায় থাকার কোনো সুযোগ না। দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না, দুনিয়ায় কেউ আমরা থাকার জন্য আসে নাই, কোন পয়গম্বর থাকতে পারে নাই, নবী রাসূলরাও পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই বাজান। এই পৃথিবী ছেড়ে একদিন তাদেরকে চলে যেতে হয়েছে। এই জন্য ক্ষমতা, এই জন্য বাদশাহী বেশি দিন থেকে না বাজান রে আমার। ও বাজান, গভীর মনোযোগ দিয়া শুনিয়া যান। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলতেছেন, আল্লাহ, বাইতুল আকসা মসজিদের কাজ এখনো কমপ্লিট হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরোয়ানা জারি করে দিলেন। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা কাচের একটা ঘর নির্মাণ করলেন, ঘর বানালেন, সুন্দর একটা ঘর তৈরি করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাচের ঘরের মধ্যে যাওনি, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করে নিয়ে গেলেন। রূহ যখন কবজ হয়ে গেল বাজান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে, লাঠির উপরে পয়গম্বর সুলাইমান নবী দাঁড়িয়ে আছে। বাজার মসজিদের কাজ নির্মাণ কাজ চলতেছে, বাইতুল আকসা মসজিদের নির্মাণ কাজ চলতেছে বাজার, কাজ চলতেছে। বাইতুল আকসা মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, একটা জিন এসে পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডেকে বলতে, বাইতুল আকসা মসজিদের কাজ নির্মাণ কমপ্লিট হয়ে গেছে হুজুর, আপনি একটু ভালো করে দেখে যান কোন জায়গায় ত্রুটি থাকলো না। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না। হযরতে পয়গম্বর সুলাইমান নবী বহু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এবার আরেকটা দিন এসে বলতে, হুজুর, বাইতুল আকসা মসজিদের কাজ আমরা কমপ্লিট করেছি, দেখেন আপনি ভালো করে একটু খতিয়ে দেখেন কোন জায়গায় ত্রুটি বিচ্ছেদ থাকলো নাকি, আপনি একটু ভালো করে দেখেন হুজুর, বাইতুল আকসা মসজিদের কাজ কি কমপ্লিট হয়ে গেল নাকি। পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলেন না। একটা জিন পয়গম্বরের পিঠের উপরে যখন হাত রাখছে,
এমনি করে পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বাদান কোলে পড়ে গেল। তখন খেয়াল করে দেখতেছেন পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিল, সেই লাঠি ওই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। কত বছর আগে মারা গেছে, জিনদের জানার খবর নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা অলৌকিক ঘটনা উনি দেখায় গেলেন। কতদিন পর্যন্ত উনি মৃত অবস্থায় দাঁড়ায় থাকলেন, কিন্তু ওনার গায়ে একটা মশাও বসলো না, মাছিও বসলো না, ওনার গা দিয়ে গন্ধ হলো না, ওনার শরীরটা পছন্দ হলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর এই পৃথিবীতে আর কেউ নাই। তুমি রহমান, তুমি মেহেরবান।